অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকে পড়তে হয়, এমনটি প্রবাদ থাকলেও এটি যেন ভারতের জন্য বাস্তব উদাহরণ। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, পাকিস্তান এবং চীনের সাথে খারাপ সম্পর্ক তৈরি করে যেন নিজের বিপদ ডেকে এনেছে মোদী সরকার। ভারতীয় টেকটনিক প্লেট ভেঙে দুই টুকরো হয়ে যাচ্ছে, ফলে ভারত ভেঙে দুই টুকরো হয়ে যেতে পারে যে কোনো সময়, এমনটি বলেছেন ভূতাত্ত্বিকরা। কিন্তু এমনটা হলে কি হবে? বিজ্ঞানীরা বলছেন, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ ও উত্তরপ্রদেশের একাংশ ভারতের মানচিত্র থেকে মুছে যাবে যে কোনো সময়। তবে ইতিমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সম্প্রতি এক সম্মেলনে বিজ্ঞানীরা দাবি করেন, এই মুহূর্তে ভারতীয় টেকটনিক প্লেট ডিলিমিনেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে। দেখা যাচ্ছে গভীর নিম্নাংশটি অগভীর অধ্যাংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ইউরেশিয়ান প্লেটের সঙ্গে ধাক্কাধাক্কির ফলে এই অবস্থা তৈরি হয়েছে। এই বিচ্ছিন্নতা খুব সহজ পদ্ধতি নয়। চীনা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ লিন লিওরের নেতৃত্বে এক দল গবেষক পরীক্ষা করে দেখেছে দক্ষিণ তিব্বতের ভূকম্প সংক্রান্ত তথ্য। আর সেই পরীক্ষায় পরিষ্কার দেখা যাচ্ছে, ভারতের অনেক অংশই অবিচ্ছিন্ন থাকলেও 100 কিলোমিটার গভীর অংশে ফাটল দেখা দিচ্ছে। যে কোনো সময় এই ফাটল দুই ভাগে ভেঙে যেতে পারে দেশ। এর প্রভাব পড়বে হিমালয়ের উপরও। মনে রাখতে হবে, হিমালয়ের জন্ম ভারতীয় ইউরেশিয়ান প্লেটের ধাক্কাধাক্কিতে হয়েছিল। জানা গেছে, কমপক্ষে 160 লক্ষ বছর আগে গোলমালের শুরু। ভারতীয় টেকটনিক প্লেটের সঙ্গে সংঘর্ষ হয় ইউরেশিয়ান প্লেটের। এতে টেকটনিক প্লেটের একাংশ ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে যায়। এর ফলে ইউরেশিয়ান প্লেটের উপর দিকে উঠে যায়। ভারতীয় টেকটনিক প্লেটের কিছুটা অংশ হয়তো ভাঁজ পড়ে গেছে কিংবা কুঁচকে গিয়েছে। গবেষণা আরো এগোলে তারা এই সংক্রান্ত আরো বড় ছবি পাওয়া যাবে। তখন এই বিষয়টি সম্পর্কে আরো নিশ্চিত হওয়া যাবে।